জয়পুর বিধানসভা আসনে এবার নতুন মুখের সম্ভাবনা সবথেকে বেশি। জয়পুর আসন বিজেপির দখলে রয়েছে। বর্তমানে বিধায়ক রয়েছেন প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো। গত 21-এর বিধানসভা ভোটের আগে তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপরেই প্রাক্তন সাংসদ নরহরি মাহাতোকে প্রার্থী করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং তিনি জয়ী হয়েছিলেন জয়পুর বিধানসভা আসন থেকে। তবে এবারে সব থেকে বেশি চর্চা হচ্ছে যে এবার নতুন মুখ নিয়ে আসা হোক জয়পুর আসনে, কারণ জয়পুর আসনটি এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, যদিও নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংদেওকে সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগেই দলের ভোটের একাংশ কংগ্রেস এবং বিজেপির দিকে সুইং করেছিল, এরকমটাই অনুমান করে অনেকেই। তাই এবারে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জয়পুর বিধানসভা আসনটি ধরে রাখার। সেক্ষেত্রে নতুন মুখ হিসেবে সব থেকে চর্চায় রয়েছে, এই মুহূর্তে সব থেকে চর্চায় রয়েছে রামকৃষ্ণ মাহাতোর নাম। প্রাক্তন সেনা কর্মী, এক্স আর্মি রামকৃষ্ণ মাহাতো, যার নাম কিন্তু ঘোরাঘুরি করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন মহলে চর্চা হচ্ছে যে এবারে জয়পুর বিধানসভা আসন থেকে রামকৃষ্ণ মাহাতোকে প্রার্থী করা হোক, কারণ তিনি দীর্ঘদিন দেশ সেবার কাজে ছিলেন, সেনাবাহিনীর কাজে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং তার সব থেকে আরো একটি গুণ রয়েছে, তিনি বিনামূল্যে সেনাবাহিনীতে যোগদানের জন্য এলাকার ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন এবং ইতিমধ্যেই তার সেই জোস একাডেমি থেকে 25 জন ছেলে মেয়ে সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছে। তাই এটি কারণেই এলাকার মানুষজন তাকে একটি অন্য দৃষ্টিতে দেখছে। মানুষ চাইছে এই রকম ব্যক্তিকেই এবার প্রার্থী করা হোক জয়পুর আসন থেকে। এছাড়াও আরো একটি বড় চর্চিত নাম রয়েছে প্রসেনজিৎ কুমার। বিজেপির জেলা সম্পাদকের দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ কুমার। জয়পুর এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং জেলা সহ জয়পুর বিধানসভার সমস্ত এলাকায় তার প্রভাব রয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। প্রসেনজিৎ কুমার, যিনি পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদকের দায়িত্বে রয়েছেন, এবার তার নামটিও উঠে আসছে এই প্রার্থী তালিকায়, কারণ তিনি দলের একজন সক্রিয় কর্মী, দলের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা যায়। তাই প্রসেনজিৎ কুমারকে প্রার্থী করার দাবি উঠছে জয়পুর বিধানসভা থেকে। এছাড়াও নাম উঠছে নরহরি মাহাতোর নাম, যিনি বর্তমানে বিধায়ক রয়েছেন। অনেকেই বলছেন যে প্রাক্তন সাংসদ এবং বর্তমানের বিধায়ক নরহরি মাহাতোকে প্রার্থী করা হোক, এরকমটাও কিন্তু জয়পুরের বিজেপির একাংশ কর্মী সমর্থকরা বলছেন। এছাড়াও দাবি উঠছে বর্ষিয়ান বিজেপি নেতা শ্রীপতি মাহাতোর নাম, কারণ বিগত 2016 বিধানসভা নির্বাচনে জয়পুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রীপতি মাহাতো। সেই সময় বিজেপির এত শক্ত সংগঠন ছিল না, সেই মুহূর্তেও তিনি কিন্তু দলের সাংগঠনিক দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছিলেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে তিনি দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জয়পুরের একজন বর্ষিয়ান নেতা শ্রীপতি মাহাতো, তার নামটিও কিন্তু চর্চায় রয়েছে এবার প্রার্থী হিসেবে। এছাড়াও আরো বেশ কয়েকটি নাম উঠে আসছে, যেমন সঞ্জীব কুমার মাহাতো, সুনীল মাহাতো, অনিমেষ মাহাতো, এরকম আরো বেশ কয়েকজনের নাম উঠে আসছে জয়পুর বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থীর জন্য। তবে নিজেদের আসন ধরে রাখতে এবার বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কার উপর ভরসা রাখবে? বর্তমান বিধায়কের ওপর নাকি নতুন মুখ নিয়ে আসবে ওই আসনে? এখন সেটাই বড় চর্চার বিষয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।